সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন উঁচু স্তরের বুজুর্গ ব্যক্তি। তিনার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। আজ এই ভিডিওতে আমরা তিনার জীবনে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনার কথা জানতে চলেছি, তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হজরত সৈয়দ আহমেদ কবির রহমাতুল্লাহ আলাইহি জীবনভর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে উপস্থিত হওয়ার স্বপ্ন দেখেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দোয়া করতেন। অবশেষে আল্লাহ তাআলা তিনাকে হজ করার সৌভাগ্য দান করলেন। তিনি হজ করতে গেলেন এবং হজ পালন শেষ করার পরে তিনি মদিনা শরীফে গিয়ে উপস্থিত হলেন। যখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে উপস্থিত হলেন, তখন তিনার অন্তর থেকে বেরিয়ে আসলো কিছু কথা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি দূরে ছিলাম তখন আমি আমার আত্মাকে আপনার খেদমতে পাঠাতাম। আমার আত্মা আমার প্রতিনিধি হয়ে মদিনার পবিত্র মাটি চুম্বন করত। আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ করুণায় আমি এখানে সশরীরে উপস্থিত হতে পেরেছি। আমার ঠোঁটদ্বয় মদিনা শরীফের পবিত্র মাটি চুম্বন করার সৌভাগ্য পেয়েছে। হজরত সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহির এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার উজ্জ্বল হাত মুবারক বাড়িয়ে দিলেন। সেখানে উপস্থিত সমস্ত লোকজন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মুবারক দর্শন করার সৌভাগ্য অর্জন করলেন এবং সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি সেই হাত মোবারক চুম্বন করে ধন্য হলেন। অতঃপর তিনি মদিনা শরীফ থেকে বিদায় গ্রহণ করলেন। এর মূল রহস্য কি তা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ঘটনা ঘটে যাবার পর হজরত সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনার দ্বারা আল্লাহ পাক আমাকে এমনভাবে সম্মান প্রদান করেছেন যা ইতিপূর্বে আর কাউকে করেননি। কিন্তু এই সম্মান আমার অন্তরে কোনরূপ অহংকার সৃষ্টি করবে না তো। এই কথা ভেবে তিনি মসজিদে নববীর দরজায় শুয়ে পড়লেন এবং উপস্থিত সবাইকে আল্লাহ তাআলার কসম দিয়ে বললেন, মহান আল্লাহ পাকের কসম, তোমরা সবাই আমাকে মারিয়ে যাও। এবং তিনি অন্তরে যে সামান্য অহংকারের আশঙ্কা করেছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে চিকিৎসা করলেন, অহংকার যেন তিনার অন্তরকে কলুষিত করতে না পারে। একবার হজরত সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি একটি কুকুর দেখতে পেলেন। এই কুকুরটির সারা শরীরে ঘা ছিল, ব্যথায় এতটা ক্লান্ত হয়ে পড়ছিল যে কুকুরটি হাঁটতে পারছিল না। যারা আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে থাকেন তারা আল্লাহ তাআলার সকল মাখলুককে ভালোবাসেন। এই ভালোবাসা মূলত মহান আল্লাহ তাআলার জন্যই। যখন সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি ক্লান্ত জীর্ণ শীর্ণ কুকুরটিকে দেখলেন, তখন তার অন্তরে কুকুরটির প্রতি মায়া মমতা জেগে উঠল। তিনি কুকুরটিকে নিয়ে ঘরে চলে গেলেন এবং হাকিম সাহেবকে খবর দিলেন এবং সেটির চিকিৎসা করালেন। হাকিম কুকুরের শরীরে মালিশ করার জন্য একটি মলম দিল। হজরত সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে কুকুরের শরীরে মলম লাগিয়ে দিতেন। এইভাবে কয়েক মাস চলার পরে ধীরে ধীরে কুকুরটি সুস্থ হয়ে উঠল। তখন তিনি তার এক ঘনিষ্ঠ লোককে বললেন, যদি কেউ এই কুকুরটি দেখাশোনার দায়িত্ব নিত তাহলে অনেক ভালো হতো, আর যদি কেউ দায়িত্ব না নেয় তাহলে আমি তার দায়িত্ব নিলাম। এই ঘটনা ঘটে যাওয়ার পরে একদিন হজরত সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছিলেন। সময়টা ছিল বর্ষাকাল। তিনি ফসলি জমির আলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দুদিকেই ছিল কাদামাটির ক্ষেত। হাঁটতে হাঁটতে এমন একটি নালার কিনারে এসে দাঁড়ালেন যে তার বিপরীত দিক থেকে একটি কুকুর আসছিল। তিনাকে দেখে কুকুরটিও দাঁড়িয়ে গেল। নালাটি পার হওয়ার পথে এতটাই সরু ছিল যে দুজনেই একসঙ্গে পার হওয়া সম্ভব ছিল না। হয়তো কুকুরটিকে কাদায় নামতে হবে, নয়তো হজরত সৈয়দ আহমেদ কবির রফাই রহমাতুল্লাহ আলাইহিকে কাদায় নামতে হবে। মনের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো, কে কাদায় নামবে, আমি নাকি এই কুকুর? ঠিক এমন সময় আল্লাহ পাক কুকুরটিকে বাকশক্তি দান করলেন।
কুকুর এবং সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলীর মধ্যে কথোপকথন, সেই কথাবার্তার ভাষা এবং ধরন কি ছিল তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। হতে পারে আল্লাহ তাআলা কুকুরটিকে সাময়িক সময়ের জন্য বাকশক্তি দান করেছিলেন, আবার এমনও হতে পারে তাদের কথাবার্তা মৌখিক হয়নি, হয়েছিল অন্তরে অন্তরে। যাই হোক, সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলী কুকুরটিকে বললেন, তুমি নিচে নেমে দাঁড়াও, আমাকে রাস্তা পার হতে হবে। কুকুরটি বলল, আমি কেন নিচে নামবো? আপনি এত বড় দরবেশ, মহান আল্লাহ পাকের ওলি হিসাবে এই পৃথিবীতে ঘুরে বেড়ান। মহান আল্লাহ পাকের ওলিদের স্বভাব হলো অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া। তারা অন্যের স্বার্থ রক্ষা করে নিজের স্বার্থকে জলাঞ্জলি দেয়। আপনি আবার কেমন অলি যে আপনি আমাকে কাদায় নামতে বলছেন? আপনি নিজে কেন নামছেন না? হযরত সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলী বললেন, তোমার এবং আমার মধ্যে পার্থক্য রয়েছে। আমাকে নামাজ পড়তে হয়, কিন্তু তোমার জন্য কোনো নামাজ নেই। কাদায় নামার কারণে যদি তোমার শরীর নাপাক হয়ে যায় তবে তোমাকে গোসল করতে হবে না, পবিত্র হতে হবে না। কিন্তু আমি যদি কাদায় নামি তাহলে আমার শরীর নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে। আমাকে গোসল করতে হবে, কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে। এজন্যই আমি তোমাকে কাদায় নামতে বলছি। কুকুরটি এবার হযরত সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলীকে বলল, খুবই চমৎকার কথা, কাপড় নাপাক হয়ে যাবে। জনাব, যদি আপনার কাপড় নাপাক হয়ে যায় তাহলে তার চিকিৎসা খুবই সহজ, ধুয়ে ফেললেই কাপড় পাক পরিষ্কার হয়ে যাবে। আর যদি আমি নিচে নেমে দাঁড়াই তাহলে আপনার অন্তর নাপাক হয়ে যাবে। আপনার মনের মধ্যে এই ভাবনার উদয় হবে, আমি একজন মানুষ আর এটি একটি কুকুর, আমি এর চাইতে উত্তম। আর এই ভাবনাই আপনার অন্তরকে নাপাক করে ফেলবে। নিজের অন্তরকে এইভাবে নাপাক করার চাইতে কাপড় নাপাক করা অনেক উত্তম। সুতরাং আপনি নিচে নেমে দাঁড়ান এবং আমাকে যেতে দিন। কুকুরের এই জবাব শুনে হযরত সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলী নিরুত্তর হয়ে পড়লেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ, কাপড় ধুয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু অন্তর ধোয়া সম্ভব নয়। এই কথা বলে হযরত সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলী কাদায় নেমে কুকুরকে যেতে দিলেন। কুকুরের সঙ্গে এই ঘটনা ঘটার পরে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত সৈয়দ আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলীর প্রতি এই মর্ম ইলহাম হলো, আহমেদ কবির রাফাই রহমাতুল্লাহ আলী, আমি তোমাকে জ্ঞানের এমন এক সম্পদ দান করলাম যার মর্যাদা অন্য সকল জ্ঞানের চেয়ে অনেক বেশি। কয়েকদিন আগে একটি কুকুরের দুর্দশা দেখে তুমি ব্যথিত হয়েছিলে এবং কুকুরের প্রতি তুমি যে যত্ন নিয়েছিলে এটা তার বিনিময় এবং প্রতিদান স্বরূপ। আজ একটি কুকুরের দ্বারা আমি তোমাকে এমন একটি জ্ঞান দান করলাম যে জ্ঞান সমস্ত জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ। সার কথা হলো, একজন মানুষ নিজেকে একটি কুকুরের চাইতেও শ্রেষ্ঠ বলে মনে করবে না, বরং নিজেকে কুকুরের চেয়েও তুচ্ছ বলে মনে করবে। আল্লাহু আকবার। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।